জয়পুরহাট সুগার মিল ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে ট্রাকে ট্রাকে কিন্তু আখ আসতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। মানে এগুলো লাইন ধরে আছে, মানে ভিতরে প্রবেশ করতে পারতেছে না, অনেক অনেক গাড়ি। ইনশাল্লাহ আশা করা যায় যে পূর্বের তুলনায় এবছর অনেক বেশি আখ চাষ হয়েছে। দেখুন কি পরিমাণ আখ, এখানে আখের গাড়ি নিয়ে আসি কিন্তু দাঁড় করা রয়েছে, যেহেতু জাম হয়ে গেছে। এগুলো ভিতরে একটার পর একটা গাড়ি ঢুকবে, সাথে থাকুন, দেখতে পারবেন যে কি পরিমাণ আখের গাড়ি কিন্তু কাম করেছে। আমরা সুগার মিলের ভিতরে যাব, গিয়ে দেখাবো যে আসলে কি পরিমাণ আখ আসছে আর কিভাবে সুগার মিলের কার্যক্রম চলতেছে। সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। এটা হলো ইনটেকিং গেট, ভিতরেও আছে। সুগার মিল এটা সুগার মিলের ভিতরে আমরা প্রবেশ করলাম। আসলে কুয়াশার কারণে তেমন কিছু দেখা যাচ্ছে না, দূর তারপর কাছে যাব। প্রথমবারের মতো সুগার মিলের ভিতরে আসলাম। গত বছর আসছিলাম, খুব এনজয় করছি। তবে উইন্টার সিজনটা এই খেজুরের রস, আখের রস, গুড়, ভাপা পিঠা, বিভিন্ন পিঠা উৎসবে মুখর কিন্তু এই উইন্টার সিজনটা। তো এই বিনোদনটা, এই যে আজকে যে ঠান্ডার তাপমাত্রা মনে হইতেছে যে 11 কি 12 প্লাস সম্ভবত, এই ঠান্ডার মধ্যেও কৃষকেরা তুষার কাটতেছে, মাড়াই করতেছে এবং আমাদের এই জয়পুরহাট শহরের ঐতিহ্যবাহী এই সুগার মিলের মধ্যে সুগার মিলে আসতেছে, ভালো লাগতেছে। আসলে আমরা জয়পুরহাট এলাকা, মানে জয়পুরহাটবাসী এই জন্য গর্ববোধ করি যে আমাদের একটা সুগার মিল আছে, আমাদের একটা গার্লস ক্যাডেট কলেজ আছে, আমাদের একটা সম্পদ বিহার আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের কাছে খুব গর্বের একটা বিষয়। তো সেখান থেকে তার মধ্যে একটা অন্যতম একটা স্থান হচ্ছে জয়পুরহাট সুগার মিল। এই সুগার মিলে যে কার্যকলাপ এখন আমরা সেটা দেখাবো, এবং দেখতেই পাচ্ছেন আপনারা দূরে যে কত গাড়ি সারি সারিভাবে দাঁড়িয়ে আছে, যে তারা একের পর এক সিরিয়াল পাচ্ছে, তারা বেল্টে তুষার ঢালতে আসছে। এটা রেখে আবার আর একজন কৃষকের কাছে যাবে, তার জমিতে যে তুষারগুলো আপনার আড়াই করে রাখছে তারা ভলাইয়ের জন্য আবার যাবে। খুব ভালো লাগে, দৃশ্যগুলো খুব ভালো লাগে। সাথে থাকেন, দেখেন আমাদের সুগার মিলের কার্যকলাপ এবং এখানকার বৈচিত্র্যময় পরিবেশ। তো বন্ধুরা, এখন আমরা যাব হচ্ছে যেখানে এই আখ বোঝাই করা ট্রাকগুলা ওজন দেওয়া হয়, সেই ওজন স্কেলে আমরা যাবো। এখন যে বিষয়টা আপনাদের দেখাবো, এই হচ্ছে আমাদের সুগার মিল। এখানে এই সারি সারি যে লরি বা ট্রাক বা এই যে তুষার আখ মাড়াই করার যে, মানে ঢোলাই করার যে মেশিন, যন্ত্রপাতি, গাড়ি ঘোড়া এগুলো দেখতেছেন সব এখানে দাঁড় করা আছে। আর সবথেকে মজার বিষয় হচ্ছে আপনাদের একটা যেটা দেখাতে চাইলাম, সেটা হচ্ছে এই আখ ওজন করার মেশিনটা। এটা হচ্ছে এইখানে তার ডিজিটাল স্কেল মিটার এটাকে বলে। হ্যাঁ, ডিজিটাল স্কেল মিটার। এটা পুরা গাড়িটা তার এর উপর থেকে পাশ পর্যন্ত যে নিচে যে একটা ওয়েটের যে ডাম্পিং দেওয়া আছে, নেক্সট ওয়েট দেখা যায় সে ঘরে, কিন্তু এখানে ফুল গাড়িটা লোডেড থাকে। হ্যাঁ, যে যেভাবে পাচ্ছে তারা সহযোগিতা করে, যে যেভাবে পাচ্ছে সেভাবে। আর পরবর্তীতে তো তারা আরও ঢালাই করবে, তার জন্য যার আগে যে দিতে পারে একটা তাড়াহুড়ার ব্যাপারও আছে। আসেন সেই জায়গাটা আপনার দেখাই।
সারি সারি গাড়ি এসেছে বিভিন্ন জায়গা থেকে, কেউ বা ভ্যানে, কেউ বা ট্রলিতে, আবার কেউ বা মেসি, কেউ ট্রাক। যে যেভাবে পেরেছে নিয়ে এসেছে তাদের সম্বল, আখের সম্বল। এটা হলো বাংলাদেশের একটি সাদা চিহ্ন। পকেট থেকে আনলোড করা হয়, যে কিষানের বোঝাগুলা ওজন করে ফেলে দেওয়া হয়। এখন আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে বেল্ট। বেল্টের মাধ্যমে আমাদের এই আয়া প্রসেসিং মাধ্যমে চলে যায় ভিতরে। আজকে তো ঠান্ডা লেগে গেছে। আমরা এখন যাচ্ছি মিলের ভিতরে। এতক্ষণ বাহিরের সবকিছু দেখলেন যে কিভাবে মিলের ভিতরে আখ নিয়ে যায়। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে কারখানার মধ্যে আখ থেকে চিনি তৈরি করা হয়। বন্ধুরা, একটা কথা বলে দিতে চাই যে আপনারা বাইরে যে কনভেয়ার বেল্টটা দেখেছিলেন, আখ তুলে নিয়ে আসতেছিল, এই আখ তুলে নিয়ে আসার সময় আখগুলোকে একটা পর্যায়ে কেটে কেটে ছোট টুকরা করে এই উপরের অংশে নিয়ে আসা হয়। আবার সেখান থেকেই অন্য একটা কনভেয়ার বেল্টের মাধ্যমে ছোট টুকরা আখগুলোকে জ্বালানির যেই ঘর, সেই ঘরে আবার নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার জ্বালানির মাধ্যমে রসটা বের করে নিয়ে আবার উপর দিয়ে কিন্তু অন্য জায়গায় যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত সুগার মিলস জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। আমরা এতদূর পর্যন্ত আসার অনুমতি পেয়েছিলাম, তাই আমাদেরকে অল্প কিছুক্ষণ আপনাদেরকে দেখানোর সুযোগ পাবো আমরা। এই যে দূরে যে কনভেয়ার বেল্টটা দেখতে পাচ্ছেন উঠানামা করতেছে, এর মাধ্যমে কিন্তু কাটা টুকরা টুকরা আখগুলো যাবে হলো জ্বালানি ঘরে। এভাবেই অনেকগুলো পর্যায় সেরে কিন্তু আমরা চিনি পাই। এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডের শেষ প্রান্তে চিনি এসে বের হয়। আজকে যে বিষয়টা দেখানোর জন্য আসছিলাম, এই সুগার মিলের ভিতরে আপনার যত কার্যক্রম আছে সবকিছুই আপাতত চলতেছে, মেরামতের কাজ চলতেছে এবং কর্মব্যস্ততার যে একটা কর্মযোগ্য স্থান সেটা আমরা দেখে আসলাম, কিন্তু পুরাটা ভিডিও কভার করা যায়নি। কর্তৃপক্ষ আমাদের নিষেধ করছে, এখন পর্যন্ত এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়নি। তাই আমরা চেষ্টা করব পরের ভিডিওতে বাকি অংশটুকু আপনাদের দেখানোর জন্য। আজকের জন্য এইটুকুই। খোদা হাফেজ।